যদি প্যারাগ্রাফ কমন না আসে বা অনেক দুর্বল শিক্ষার্থী প্যারাগ্রাফ পারোই না, তাহলে কিভাবে একটা প্যারাগ্রাফ বানিয়ে লিখবে? যে তুমি অনেক দুর্বল শিক্ষার্থী, প্যারাগ্রাফ পারো না, বা যেই প্যারাগ্রাফটা পড়ে গিয়েছিলে সেটা কমন আসে নাই, বা আনকমন একটা প্যারাগ্রাফ দিয়েছে, তাহলে তুমি কিভাবে সেই টপিকের উপর বানায় লিখবা? ধরো টপিকটা হলো লোডশেডিংয়ের উপর, তুমি লোডশেডিং প্যারাগ্রাফটা পড়ে যাও নাই, এখন পরীক্ষা আসছে, তুমি কি ছেড়ে দিয়ে আসবা? না। তাহলে তুমি ছেড়ে না দিয়ে তুমি কীভাবে এটাকে বানিয়ে লিখতে পারবা? এটার জন্য আমরা সহজভাবে 10টা ধাপ বললাম। এই ফরম্যাটটা ফলো করলে তুমি যে কোনো প্যারাগ্রাফ তুমি বানিয়ে লিখতে পারবে, ইভেন কি কম্পোজিশনও বানিয়ে লিখতে পারবে। তারপরে কি করব? প্রথমে একটা সিম্পল ইন্ট্রোডাকশন দিয়ে, ভূমিকা দিয়ে শুরু করব যে লোডশেডিং ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, যেটা ইউজ করতে চাও। ইট মিনস দ্য কাট অফ ইলেকট্রিসিটি ফর সাম টাইম। এখন দেখো এই যে কাট অফ ইলেকট্রিসিটি, এই শব্দটা কিন্তু বেশি সহজ হয়ে গেলো। পাওয়ার আউটরেজ হবে, কিন্তু আমরা পাওয়ার আউটরেজ ইউজ করি না, আমরা ইউজ করলাম কি কাট অফ দ্য ইলেকট্রিসিটি। কেন? যেন বাক্যটা সহজ হয়, বা তুমি যেভাবে পারো সহজ বাক্যে তুমি তোমার ভাষায় উপস্থাপন করবা। তারপরে হচ্ছে কেন এটা হয় সেটা তুমি বলবা, যে ইট হ্যাপেন্স, এটা ঘটে, বিকজ অফ দেয়ার ইজ নট এনাফ ইলেকট্রিসিটি ফর অল পিপল। সহজ বাক্যে লিখছি। পাওয়ার স্টেশন ক্যান নট প্রডিউস এনাফ ইলেকট্রিসিটি, যে আমাদের পাওয়ার স্টেশনগুলো বেশি করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছে না যতটুকু চাহিদা, এজন্য এই ঘটনাটা ঘটে। দেখো সংক্ষেপে সহজ বাক্যে লিখতেছি। তারপর হচ্ছে এটা কখন ঘটে, যে লোডশেডিং অফেন হ্যাপেন্স অ্যাট নাইট, ডিউরিং স্টাডি টাইম, সামার, হোয়েন পিপল ইউজ ফ্যান, এসি, অনেক বেশি ইউজ করে। তুমি তোমার ভাষ্য মতে যেভাবে পারো, এত বড় বাক্য লিখতে হবে না, তুমি ছোটো ছোটো বাক্যে সাজায় লিখবা। তারপর হচ্ছে এটার ইফেক্টটা কী, যে ইট মেক্স লাইফ ডিফিকাল্ট, এটা তো তুমি যে কোনো স্টুডেন্ট এই লাইনটা বলতে পারবে। স্টুডেন্ট ক্যান নট স্টাডি, পড়তে পারে না। সব হসপিটাল অলসো ফেস সেম প্রবলেম, তারা কাজ করতে পারতেছে না, তাদের সেম সমস্যা প্রবলেম ফেস করতেছে। টক অ্যাবাউট পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার নিজের একটা অভিজ্ঞতা বলবা। লাস্ট উইক আই কুড ডু নট হোমওয়ার্ক বিকজ দ্যার ইজ নো ইলেকট্রিসিটি ফর 3 আওয়ার্স, আমি পড়তে পারি নাই, হোমওয়ার্ক করতে পারি নাই 3 ঘন্টার জন্য, তুমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলা। তারপরে ইজি ভোকাবুলারি ইউজ করবা, প্রবলেম, লাইট, ফ্যান, হিট, ডার্ক, ক্যানট স্টাডি, যেগুলো সহজ শব্দ, তুমি বানান জানো, সেরকম ধরনের বানান যেন ভুল কম হয়। রিপিট ইম্পর্টেন্ট আইডিয়াস ইন দ্য সিম্পল ওয়ে, গুরুত্বপূর্ণ কথাগুলো আরেকবার বলবা, একই কথা বারবার বলবা। উইথাউট ইলেকট্রিসিটি উই ক্যান নট লিভ গুড লাইফ, দেখো একবারে সহজ বাক্য লিখছে। সো লোডশেডিং ইজ ভেরি বিগ প্রবলেম, এটা কিন্তু একবার বলছো, তারপর আবার এটার ভিন্নভাবে উপস্থাপন করলা, যে কীভাবে বললাম। তারপরে হচ্ছে সিম্পল সলিউশন দিবা, যে কী করা উচিত, বেশি পেঁচাতে যাবে না। গভর্নমেন্ট শুড মেক মোর পাওয়ার স্টেশন, পিপল শুড সেভ ইলেকট্রিসিটি, দেখছো সহজ বাক্য, সহজ বাক্যে লিখলাম। তারপর হচ্ছে শর্ট এবং ক্লিয়ার, বিশাল বড় লাগবে না। তারপর লিখছে লোডশেডিং ইজ ব্যাড, ধরো তুমি একান্তই পারো না, তাহলে লোডশেডিংটা ভালো না, এটা তুমি লিখে দিয়ে আসবা। স্টুডেন্ট সাফার লট, দেখছো ছোটো ছোটো বাক্য। উই ওয়ান্ট এ সলিউশন, এরকম ছোটো ছোটো বাক্যে লিখবা। তারপর একটা উপসংহার দিবা ছোট্ট ভাষায়, সহজ ভাষায়। উই মাস্ট স্টপ লোডশেডিং, ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড ফিউচার, যেটা এখনই স্টপ করা দরকার, কারণ এই জিনিসটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর। ধরো এরকম একটা ফরম্যাট একটা বানাই দিলাম, যে কোনো একটা টপিক আসলে তুমি কী ফরম্যাটে লিখবা, তো টপিকটা লিখবা যে দিস ইজ ভেরি কমন অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক আওয়ার লাইফ। ধরো যে কোনো একটা প্যারাগ্রাফ আসলো, উই সি ইটস অ্যারাউন্ড আস এভরিডে, আমরা নিয়মিত দেখি। তারপরে হচ্ছে দেয়ার আর মেনি রিজন হোয়াই এই জিনিসটা ঘটে, বা এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, মেনি রিজন, অ্যানাদার রিজন, এরকম কয়েকটা কারণ বলবা। এরপর আরেকটা কারণ বলবা, এই কারণে ঘটে, এই জিনিস ঘটে, এটার রোল কি, সিগনিফিক্যান্ট রোল, ঠিক আছে। ভালো দিক থাকলে ভালো দিক, খারাপ দিক থাকলে খারাপ দিক। তারপর হাউএভার, এটার বিষয়বস্তুটা কী, সেটা একটু খারাপ দিক থাকলে সেটা বলবো, ভালো দিক পারলে। ফর এক্সাম্পল, খারাপ দিক বললাম, যদি সম্ভব হয় আরও কয়েকটা খারাপ দিক নিয়ে আলোচনা করলাম। প্রবলেম, কী স্টেপগুলো নিতে হবে, প্রথমত কী স্টেপ নিতে হবে, দ্বিতীয়ত কী স্টেপ নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলোকে আরও ভালো বানাতে পারি, ইন কনক্লুশন টানবা। এইভাবে আমরা কিছু ফরম্যাট বানিয়ে দিয়েছি, যে তুমি যেন বানায় লিখতে পারো। আবার ধরো কোনো একটা সমস্যা আসলো, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপরে হচ্ছে এরকম ধরো ছিনতাই, ঠিক আছে, এরকম ধরো হচ্ছে তুমি কোনো একটা টপিক আসলো, তখন তুমি এই ধরনের সমস্যা রিলেটেড টপিক, যে সমস্যা রিলেটেড বা ইট ইজ সিরিয়াস প্রবলেম দ্যাট উই ফেস ইন আওয়ার সোসাইটি, কান্ট্রি, ওয়ার্ল্ড টুডে, ইট ইজ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর এভরি ওয়ান, দ্যার ইজ এ সেভারাল রিজন হোয়াই। এই বাক্যগুলো না একটু মুখস্থ করে রাখবে, যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশনে না তুমি এগুলো অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। এই যে এই লাইনগুলো তুমি একটু শিখে রাখবে, এটা বিভিন্ন সমস্যা রিলেটেড যত প্যারাগ্রাফ আছে তুমি এই লাইনগুলোকে ইউজ করে তুমি
যে কোনো প্যারাগ্রাফকে বানিয়ে বানিয়ে লিখতে পারবে যে টু ওভারকাম দিস প্রবলেম উই নিড টু টেক ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ স্টেপস। ফার্স্টলি উই শুড, এটা করা দরকার, ওইটা করা দরকার। সেকেন্ডলি এইটা এডিশন ইম্পর্টেন্ট, তো এইটা এই উপায়টা করতে হবে। ইফ ইউ ওয়ার্ক টুগেদার উই হোপ টু রিডিউস অর ইভেন সলভ, এই সমস্যার সমাধান করতে পারবো। কনক্লুশন এই লাইনগুলো বলবা, এই লাইনগুলো তুমি সবসময় মুখস্থ করে রাখবা বা এটার ফরম্যাটটা একটু দেখে রাখবা, যে কোনো কিছু আসলে যেন তুমি এখান থেকে বানিয়ে বলতে পারো। প্যারাগ্রাফের শিরোনাম লিখবা, ওই ফরম্যাটের এই বক্স করা জায়গাটা ওই যেই প্যারাগ্রাফটা আসছে সেই বিষয়টা লিখবা, খারাপ প্রভাব, সমাধান, কী করা দরকার, তোমার এক্সপিরিয়েন্স ছোট্ট করে লিখবা। এবং একই লাইন দেখা যাবে যে তুমি বেশ কয়েকটা ফরম্যাটে লিখবা, যে একই কথা তুমি ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে বলার চেষ্টা করবা, যেহেতু তুমি একটু কম পারো। ধরো ট্রাফিক জ্যাম একটা সমস্যা, তো ট্রাফিক জ্যাম রিলেটেড ওই ফরম্যাটটার উপর আমরা ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা লিখছি। দেখো ওই ফরম্যাটটার উপরে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ঠিক আছে, যেই কোনোটা তুমি এই সমস্যা রিলেটেড প্রবলেম তুমি এই জায়গায় তোমার হচ্ছে ওই ফরম্যাটের মধ্যে তুমি বসায় দিলে এরকম ছোট্ট করে তুমি ছোটো ছোটো বাক্যের মাধ্যমে কিন্তু এই সব প্যারাগ্রাফটা দেখছো কত বড় প্যারাগ্রাফ করে ফেলছো, তুমি হচ্ছে এরকম করে সুন্দর মতন তুমি হচ্ছে এই প্যারাগ্রাফটা লিখতে পারবে যে কোনো টপিকের উপর। তারপরে কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের নাম বলে দিলাম, এই কয়েকটা প্যারাগ্রাফ অন্তত পড়ে যাবে, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসবে পরীক্ষায়, এত ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফগুলো একটু পড়ে যাবা, তাহলে দেখবা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এই প্যারাগ্রাফগুলো বিশেষভাবে অনুরোধ থাকলেও অবশ্যই পড়ে যাবা।